আপনাদের অনেকের এটা অভিযোগ যে আপনাদের বাচ্চারা তেল মালিশ করার সময় কান্নাকাটি করে। আপনার গায়ে কেউ মাসাজ করে দিলে আপনি কি কান্নাকাটি করবেন? করবেন না। তার মানে আপনি আপনার শিশুটিকে যেভাবে তেল মালিশ করছেন ওটা ওর পছন্দ হচ্ছে না। আমি আজকে আপনাদের দেখাবো যে আমি কিভাবে আমার বাচ্চার গায়ে তেল মালিশ করি এবং বাচ্চা কিভাবে কোনোরকম কোনো কান্নাকাটি না করে হাসি খুশিভাবে পুরোটা সময় আমাকে সঙ্গ দেয়। বাচ্চার গায়ে তেল মালিশ আমি কখনো উপর থেকে মানে বুক থেকে শুরু করি না। আমি সবসময় নিচের দিক থেকে শুরু করি, মানে দু পা থেকে শুরু করি যাতে বাচ্চা আনকমফোর্টেবল ফিল না করে। আমাদের হাত অনেক সময় ঠান্ডা থাকে, এই জন্য এভাবে হাতে একটু তেল দিয়ে হাতটা ঘষে হাতটা গরম করবেন যাতে বাচ্চার গায়ে চট করে ঠান্ডা হাত না পড়ে এবং বাচ্চারা কান্নাকাটি শুরু না করে। প্রথমে আপনারা এইভাবে পা দুটো আস্তে করে হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে মাসাজ করবেন। ঠিক এইভাবে আস্তে আস্তে টেনে টেনে মাসাজ করবেন। এত জোরে করবেন না যাতে যে বাচ্চা ব্যথা পায়। খুবই মোলায়েম ভাবে করবেন। এরকম লম্বা লম্বি ভাবে মাসাজ করা শেষ করে আপনারা আপনাদের বাচ্চার পায়ে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। বাচ্চাদের মাসাজ শুধু যে ওদের আরামের জন্য করা হয় সেটা না, ওদের মাসল স্ট্রেংথ, বোন স্ট্রেংথের পাশাপাশি ওদের গ্যাস রিলিফ, কনস্টিপেশন এগুলো দূর করতে সাহায্য করে। মাসাজের কিছু কিছু টেকনিক আছে যেগুলো বাচ্চাদের গ্যাস রিলিফ এবং কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। আমি আপনাদের এই ভিডিওতে এগুলো সবগুলোই দেখাবো যে কিভাবে গ্যাস রিলিফ করতে পারবেন বা কি করলে কনস্টিপেশন দূর হয়। যেমন এই জায়গাটায় যে আপনারা মাসাজ করার সময় কিছু টেকনিক ফলো করবেন, যেমন এরকম এরকম করে কিছুক্ষণ মাসাজ করে তারপরে ওই যে আঙ্গুলের এই নিচের অংশটাতে প্রেস করবেন এইভাবে। এটা কনস্টিপেশন দূর করতে দারুণভাবে হেল্প করে। ইভেন এটা গ্যাস রিলিফের সাথেও রিলেটেড। এবং বাচ্চার যদি ঘুম ভালো না হয় তাহলে এইখানে মাসাজ করলে, পায়ের এই তলাটায় মাসাজ করলে এটা ঘুমের সাথেও রিলেটেড। আমি একটা জার্নাল থেকে পড়েছি। সো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই মাসাজ করার সময় পায়ের এই অংশটা যেন বাদ না যায়। নবজাতকের তেল মালিশের সময় যে বিষয়টি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে সেটা এই আঙুলগুলো। নবজাতকের হাত এবং পায়ের আঙুলের ফাঁকা দিয়ে যে ময়লা জমে যায়, আপনারা কি করবেন, একটা কটন বাড নিয়ে আঙুলের ফাঁকা দিয়ে সেই ময়লাগুলো হালকা আলতোভাবে ক্লিন করবেন। কিভাবে বাচ্চার এই পাটাও মাসাজ করব যেটা আমি ভিডিওতে রাখছি না, ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা এইভাবেই 2 পা মাসাজ করে নেবেন। এখন দেখাবো যে বাচ্চার হাত কিভাবে মাসাজ করবেন। এটা আসলে এক্স্যাক্টলি পায়ের মতোই। পা যেভাবে প্রথমে এভাবে হালকা করে আলতো করে টেনে টেনে মাসাজ করে তারপরে যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হয়, ঠিক সেইভাবেই যে হাতটাও একইভাবে করতে হয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাটা একবারের জন্য কান্নাকাটি করেনি বা মোচড়ামুচড়ি করেনি, যেটা ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছে বলে মনে হচ্ছে। অনেক ভিডিওতে আমরা দেখি যে বাচ্চারা মাসাজ করার একটু পরেই ক্র্যাঙ্কি একটা ভাব দেখায় বা যে একটু কান্নাকাটি শুরু করে, ওরা ভিডিও স্টপ করে আবার নতুন করে ভিডিও করে। আমার কিন্তু সেটা হচ্ছে না। আপনারা যদি এই ঠিক একই পদ্ধতি ফলো করেন আমার মতো, তাহলে আমি আশা করি যে আপনাদের বাচ্চাও এভাবে কান্নাকাটি করবে না। হাত এবং পায়ের মাসাজের পরে এখন আমি দেখাবো বুক, পেট এবং পিঠের মাসাজ। এবং পেটের থেকে কিভাবে আপনারা গ্যাস বের করবেন সেটাও আমি দেখাবো। অয়েল মাসাজের সময় আপনারা পেটের থেকে কি ট্রিক্স ফলো করে গ্যাস বের করতে পারবেন। তো আপনারা বুকের মাসাজ করার সময় যেটা করবেন, আপনারা আপনাদের 2 হাত নিয়ে লাভ শেপ মানে হার্ট শেপের করে এভাবে মাসাজ করতে থাকবেন। এভাবে 10 বার বা 20 বার আপনাদের যতবার ইচ্ছা আপনারা করতে পারবেন। লাভ শেপ মানে হার্ট শেপ। প্রথমে যে হার্ট সোজা করে করবেন, পরের বার এরকমভাবে উল্টোভাবে আসবেন। বুকের মাসাজ শেষ করে এখন আমি দেখাবো কিভাবে পেটে মাসাজ করতে হয়। পেটে মাসাজ করার সময় বাচ্চাদের খুব সহজেই গ্যাস বের করে ফেলা যায়। আমি আপনাদের সেই ট্রিক্সটা দেখাবো। প্রথমে আপনারা এভাবে হাত বুক থেকে টেনে নিচের দিকে নামাবেন প্রেস করে। এখানে একটু জোরে প্রেস করতে হবে, এত জোরেও না যে বাচ্চারা অসুবিধা হবে। এখানে একটু জোরে প্রেস করবেন। তবে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটি যে বাচ্চাদের খাওয়ার পরপরই আপনারা এই মাসাজটা শুরু করবেন না। লম্বালম্বি ভাবে হাত নিচের দিকে নেওয়ার পরে আপনারা এরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে পেটটা মাসাজ করবেন। খাওয়ার পরে করলে যেটা হয় যে বাচ্চাদের খাওয়ার পরে গ্যাস বের করতে চাইলে অনেক সময় বাচ্চারা বমি করে দিতে পারে বা দুধ বের করে দিতে পারে। সো এই কাজটা করবেন না। হাত ঘোরানোর পরে এভাবে বাইসাইকেল কিক দেবেন কতক্ষণ, বাইসাইকেল কিক দিয়ে দেন এভাবে পেটে একটু চাপ দিবেন। অনেক সময় খাওয়ানোর পরে এই কাজটা করলে যে পেট থেকে খাবার বের হয়ে আসতে পারে, সো এই কাজটা আপনারা অ্যাভয়েড করবেন। গ্যাস বের করার আমি আরেকটা ওয়ে দেখাবো, সেটা আই লাভ ইউ। এইরকম করে আঙুল দিয়ে আই লিখবেন। লম্বা ভাবে পেটের নাভির এক পাশে আপনি লিখবেন, তারপরে উল্টো করে এল লিখবেন। ঠিক একইভাবে উল্টো করে এল লিখবেন।
দেখেছেন? এরকম করে 5 বারের লিখবেন, আইও 5 বার লিখবেন। তারপরে উল্টো করে ইউ লিখবেন। এই যে ঠিক এইভাবে আপনারা উল্টো করে ইউ বাবুর পেটের উপরে হাত দিয়ে প্রেস করে করে লেখার মতো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্যাস রিলিফ করছি, কিন্তু আমার বাচ্চাটা একটু কান্নাকাটি হচ্ছে না, ও বরঞ্চ আরাম পাচ্ছে। সেম আগের মতো বাইসাইকেল কিক করে আপনারা পেটে সামান্য প্রেস করে দিবেন, যাতে হচ্ছে বাচ্চার গ্যাসটা বের হয়ে যায়। এবার আমি দেখাবো পিঠের মাসাজ। আমরা অনেক সময় পা, হাত পা, বুক, পেট এগুলো দেখানোর পরে পিঠটা হচ্ছে স্কিপ করে যায়, কিন্তু পিঠটা অনেক ইম্পর্টেন্ট। এবং পিঠের মাসাজ কি করবেন, যে বাচ্চাকে টামি টাইমের মতো করে শোয়াবেন। এই দেখুন আমি আমার বাচ্চাকে টামি টাইমের মতো করে শোয়াচ্ছি। এই যে টামি টাইমের মতো করে শুয়ে ও যখন শোবে পিঠটা, তখন হচ্ছে যে ওর পিঠটা যেভাবে ঘাড়টা আলতো করে মাসাজ করে দিবেন। এভাবে কাঁধে কিছুক্ষণ মাসাজ করার পরে আমরা পেটে যেভাবে লম্বালম্বিভাবে মাসাজ করেছি, পিঠেও ঠিক সেইম ভাবে হচ্ছে যে মাসাজ করব বেশ কিছুক্ষণ। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতক্ষণ করবেন। তারপরে এরকম বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা করে মাসাজ করতে থাকবো, ঠিক এইভাবে আপনারা যতক্ষণ ইচ্ছা করতে পারেন। আর এইভাবে পিঠ মাসাজ করলে শুধু যে মাসাজটাই হয় সেটা না, বাচ্চার টামি টাইমও পায়। টামি টাইমটা বাচ্চার জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা আপনারা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমি একটা ভিডিও করব টামি টাইম নিয়ে। আমি সাজেস্ট করব যে অন্যান্য অংশে মাসাজের চেয়ে পিঠটা একটু বেশি সময় মাসাজ করবেন, যাতে হচ্ছে বাচ্চারা একটু বেশি সময় টামি টাইম পায়। আপনারা চাইলে হাতের আঙুলে সামান্যখানি তেল নিয়ে মুখটা একটু মাসাজ করে দিতে পারেন, এভাবে নাকের 2 পাশ দিয়ে, তারপরে ঠোঁটের এখানে আর কপাল দিয়ে মাসাজ করতে পারেন। আমি যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে গিয়ে, আপনারা যদি গোসলের পরে এই মাসাজটা করেন তাহলে বাচ্চার মাথায় চুলে কোনো রকম কোনো তেল দিবেন না। তাহলে হচ্ছে কি সারা রাত ধরে মাথায় তেল জমা থাকতে থাকতে বাচ্চার অনেক সময় ক্যাডেল ক্র্যাপ হয়ে যেতে পারে। আপনারা চুলে তখনই তেল দিবেন যখন হচ্ছে যে তেল দেওয়ার একটু পরে, 1 ঘন্টা পরে বা 30 মিনিট পরে আপনারা বাবুকে গোসল করাবেন। তখন যদি আপনারা তেল দেন তাহলে তেলটা গোসলের সময় ওয়াশ হয়ে যাবে, সো বাচ্চার ক্যাডেল ক্র্যাপ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর আমার আরেকটা সাজেশন হলো গিয়ে, নর্মালি আমরা যেটা করি যে বাচ্চার মা অথবা দাদি বা নানিরা হচ্ছে অয়েল মাসাজটা করে থাকি, কিন্তু আমার রিকোয়েস্ট হলো যে বাচ্চা যেহেতু বাবার সাথে কম সময় পায়, বাবার বাইরে ব্যস্ত থাকে কাজে, সেজন্য বাচ্চাদের সাথে বাচ্চার বাবাদের বন্ডিং সেরকম একটা হয় না। সো এটা আপনাদের সুযোগ যে বাচ্চাকে অয়েল মাসাজিং এর সময় গান শুনিয়ে কথা বলে আপনাদের সাথে বাচ্চাদের বন্ডিংটা ক্রিয়েট করার। আর অনেক নিউক্লিয়ার ফ্যামিলিতে মারা সারাদিন একা একা বাচ্চা দেখেন, সো বাচ্চার বাবারা যদি এই দায়িত্বটা নেন তাহলে মায়েদের অনেক বেশি হেল্প হবে, মায়েরা একটু রিলিফ পাবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। হ্যাপি প্যারেন্টিং। ও হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। বাই বাই।